সাহারিগুলো কবুল করেন। যে রোজাগুলো রাখলাম সেগুলো আল্লাহ কবুল করে বাকি রোজাগুলো সুস্থভাবে সম্পন্ন করার তৌফিক দান করেন। রহমত, মাগফিরাত এবং জাহান্নাম থেকে মুক্তি। মিরসরাইয়ের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল ও গণ ইফতার অনুষ্ঠিত হয়েছে। আবার বাংলাদেশে ইসলামী শক্তি এবং জাতীয়তাবাদী শক্তির মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে আবার সেই খুনি হাসিনা, আওয়ামী লীগের এবং ভারতের পতিত ভারতের দোসরদেরকে আবার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসার ষড়যন্ত্র করছে। আমরা যারা ষড়যন্ত্র করেছে, যারা ষড়যন্ত্র করছে তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা সাবধান। বাংলাদেশের মানুষকে নিয়ে, জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তিকে নিয়ে আর খেলবেন না। আমরা বুঝতে পেরেছি এই খেলার সুযোগ আপনাদেরকে আর দেওয়া হবে না। যারা এই খেলায় মেতে উঠেছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা একটু বুঝুন, বোঝার চেষ্টা করুন। আপনাদের এই ষড়যন্ত্রে, আপনাদের এই কর্মকাণ্ডে তারা লাভবান হচ্ছে। 19 মার্চ বিকালে বারুয়ারহাট কলেজ মাঠে উপজেলার 1 নং করেরহাট, 2 নং হিঙ্গুলি, 4 নং ধুম ইউনিয়ন ও বারুয়ারহাট পৌর বিএনপির যৌথ উদ্যোগে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বারুয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজির সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন ও ধুম ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মেজবাউল আলমের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব কাজী নিজাম উদ্দিন, সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলমগীর, চট্টগ্রাম উত্তর জেলা দলের আহ্বায়ক বদিউল আলম বদরুল সহ আরো অনেকে। এ সময় জোরারগঞ্জ থানা যুব দলের আহ্বায়ক সিরাজুল ইসলাম সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দলের নেতা থেকে আজকে আমি জননেতা, বারুইহাট পৌরসভা বিএনপির নেতা, এখান থেকে আমার রাজনীতির যাত্রা শুরু। আজকে আবার আপনাদেরকে এখানে এই মঞ্চে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। আপনাদের সকলকে অনুরোধ করব, দলের সকল দুঃসময়ে, সকল আন্দোলনে, সকল সংগ্রামে আপনাদের সকলকে নিয়ে নুরুল আমিন চেয়ারম্যানের নেতৃত্বে
সংগ্রামী সাথীরা, আমরা বিগত সময় যেভাবে আপনাদেরকে সাথে নিয়ে জনাব নূর আমিন চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে মিলাশ্বরে রাজপথ দখলে রেখেছিলাম। অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীরা আসন্ন রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলায় সুসংগঠিত থাকার আহ্বান জানান।